আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকে এখন আলোচনা করতেছি গুনাহ হইলে কীভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় আর কি। তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার হচ্ছে হাত তুলা নামাজের পরে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ বা আদম আলাইহিস সালামের যেই দোয়াটা আছে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, ওই দোয়াটা রব্বানা যালামনা আনফুসানা এই দোয়াটা আর কি। এই তিনটা আপনারা করতে পারেন, আরও আছে, তো এই তিনটা যে কোনো একটা করতে পারেন আর কি। বা এনি টাইম আস্তাগফিরুল্লাহ তো বলি আল্লাহ আমার মাফ করে দেন, জীবনে যেসব গুনাহ করছেন এটি মনে করে তারপর আল্লাহর কাছে মাফ চাইলেন যে আল্লাহ এই গুনাহ আর করবো না। এইভাবে না করলে আল্লাহ হয়তো ক্ষমাও করে দিতে পারে, ঠিক আছে। তো এগুলো দেখাবো আজকে, দলিল দেখাবো, রেফারেন্স প্রুফ। আল্লাহ যে বলছে আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে, এগুলো দেখাবো আর কি। আরেকটা কথা বলে নেই, আল্লাহর কোরআন আর হাদিসে জানা করছে না নিষেধ করতে করার জন্য, এগুলো না করাই ভালো। কারণ একটা উদাহরণ আছে, আদম আলাইহিস সালামরে গন্ধম খাইতে না করছিল, তো ওনারাই ওইখান থেকে ব্যস্ত থেকে নামাই দিছে। আর কতশো বছর কান্নার পরে আল্লাহ তাদেরকে মাফ করছে, তাদেরকে মিলাইছে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামরে। সো আপনারা একটু যদি জানেন এই ব্যাপারটা, একটু রিসার্চ করে দেখেন কতশো বছর পরে বা কত লং টাইম পরে আল্লাহ ক্ষমা করছে একটা নবী হইয়া, প্রথম হইয়া মানব নবী। সো আমরার অবস্থা কী হতে পারে, সো আপনারা একটু সতর্ক থাকেন গুনাহ করার আগে আর কি। আচ্ছা, এখন দলিলগুলো দেখাই। এই যে দেখেন, সূরা নূহ ৭১ আয়াত ১০, বাংলা অর্থটা পড়ি। আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। দেখেন ৭১ নম্বর সূরা ১০ নম্বর আয়াত। আচ্ছা, এটা হলো ৩৯ নম্বর সূরা ৫৩ নম্বর আয়াত। এটা হচ্ছে বলো, আল্লাহ বলতেছে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। তারপরে এটা হচ্ছে ৪৭ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত। কাজেই জেনে রেখো, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, ক্ষমা প্রার্থনা করো তোমার ভুল ত্রুটির জন্য আর মুমিনাদের জন্য, আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে অবগত। এই ৭ নম্বর সূরা আরাফ, আল্লাহর ২৩ নম্বর। তারা বলল, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে এটা হলো আস্তাগফিরুল্লাহ, বাংলা অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। আর এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে যাব। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। তো এগুলোই ছিল আর কি দলিল। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, গুনাহ হইলে আল্লাহ যে ক্ষমা করে আর কি, বলছে ক্ষমা করে দিবে চাওয়ার মতো চাইতে পারলে। আর খুব সম্ভবত শিরিকের গুনাহ মাফ করবে না আল্লাহর সাথে যদি আপনি পার্টনারশিপ করেন। যেমন চাওয়ার মালিক হলো আল্লাহ, আর মাথা নত আল্লাহর কাছেই করতে হবে, সেকেন্ড কারো করলে এটা শিরিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই শিরিকের ব্যাপারটা আপনার একটু ভালো মতো জেনে নিন, ঠিক আছে। করা শিরিকের গুনাহ আল্লাহ হয়তো কোনোদিন মাফ করবে না, এটা দলিল আছে। তো এগুলো নিয়ে আজকে ছিল আর কি। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।